রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার দিন সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা গুলিস্তানে অবস্থান নেন। এর মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা মহানগর দক্ষিণ, জুলাই যোদ্ধা সংসদ এবং ইনকিলাব মঞ্চের কর্মীদের সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগ নাশকতা ও দমনপীড়নের প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং 17 নভেম্বর ঘোষিত রায়ে শেখ হাসিনা সহ 3 আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভবনের ভেতরে থাকা পরিত্যক্ত আসবাবপত্র একত্র করে আগুন ধরিয়ে দেন। এ সময় বাইরে স্থাপিত একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়। এদিকে দুপুর 12:15টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য সন্দেহে 2 জনকে পুলিশের হাতে তুলে দেন বিক্ষোভকারীরা। বিষয়টি যাচাই বাছাই চলছে বলে জানান এসআই নিশাত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান করছেন। স্টেডিয়াম ও সচিবালয়মুখী উভয় দিকেই ব্যারিকেড বসানো হয়েছে। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।